ব্যারিস্টার রাশেদুজ্জামান ফুয়াদ, একটু আপনার কাছে জানতে চাই আরেকটি ভিন্ন প্রসঙ্গে। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশের মধ্যে দিয়ে রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডোর প্রতিষ্ঠার কাজ করেছিল বাংলাদেশ সরকার, কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে জাতিসংঘ জড়িত নয়। তাহলে আমরা করিডোর নিয়ে এত কিছু আলোচনা করলাম, রাজনৈতিক কত আলোচনা সমালোচনা, তাহলে কেন? মানে আমরা কি একটু আগ বাড়িয়ে কিছু করছিলাম কিনা? এটা খুব স্বাভাবিক। তো আপনার মানে রোহিঙ্গারা কোন দেশে থাকে? তারা কি জাতিসংঘের দেশে থাকে না আপনার দেশে থাকে? তো যেই দেশে থাকে সেই দেশে তো এটা নিয়ে কনসার্ন হবে। খুব জেনুইন। তো বাংলাদেশে 13 লক্ষ প্লাস বাচ্চা কাচ্চা বিলায় এখন আপনার একটা 16-17 লাখ হয়ে গেছে। এই নির্যাতিত যে জনগোষ্ঠীরা এখানে আছেন তাদের কিন্তু সহায়তা দেবে জাতিসংঘ, তার প্রয়োজনে করিডোর বানাচ্ছি, কিন্তু সেটি জাতিসংঘের মধ্যে বিষয়টা এখানে মিসগাইডেড। এটা টোটাল ইন্ডিয়ান মিডিয়া এই বিষয়টাকে প্রচন্ড গোলমেলে করে পাকিয়েছে। বাংলাদেশের যে বিষয়টা এখানে হচ্ছে যে বাংলাদেশ সরকারে গত 16-17 সাল থেকে দেখবেন বিষয়টা কিন্তু বেশ হাইলাইটেড ছিল একটা সময় 17-এর পরে, কিন্তু 2-3 বছরে দেখেন রোহিঙ্গা ইস্যুটা কিন্তু একটু ব্যাকফুটে চলে গেছে এবং সাহায্য যেটা আসতো গ্লোবালি সেটা কিন্তু কমে গেছে। একসময় সম্ভবত পার হেড $16 দেওয়া হতো, এইটা কমতে কমতে 12, 10, 8 এখন সম্ভবত 6 চলে আসছে। তো এখন এই বিশাল জনগোষ্ঠীকে যে আপনি ফিট করবেন, কিভাবে করবেন? এখানে ক্রাইম জড়িয়ে গেছে, ড্রাগের বিজনেস আছে, গ্যাং তৈরি হচ্ছে, হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, মেয়েদেরকে বেশ্যালয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে, লট অফ ইস্যুস তৈরি হয়েছে। অতএব এই সংকটটাকে তো বাংলাদেশ রাষ্ট্র আকারে আমাকে বিবেচনা করতে হবে। এখন বাংলাদেশের সামনে রোহিঙ্গা ইস্যুটার অপশন কি আছে? প্রথম অপশন হচ্ছে রিফিউজিরা যে অঞ্চল থেকে আসেন তাদেরকে সম্মানের সাথে নিরাপত্তার সাথে ওই অঞ্চলে ফেরত পাঠানো, রিপ্যাট্রিয়েশন। সেকেন্ড অপশন হচ্ছে আপনার রিসেটেলমেন্ট। পৃথিবীর উন্নত অনেক দেশ আছে যারা 1951-এর যে রিফিউজি কনভেনশন আছে সেই কনভেনশনের স্বাক্ষরকারী দেশ। তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রিফিউজিদেরকে তাদের দেশে নেয়। যেমন দেখবেন আপনার মনে থাকার কথা, সিরিয়াতে যখন গৃহযুদ্ধ শুরু হলো, জার্মানি 1.5 মিলিয়ন রিফিউজি নিয়েছে সিরিয়া থেকে, এককভাবে নিয়েছে। এবং যে বিশাল লং মার্চেস, শত শত মাইলের মার্চ, মানুষ হেঁটে চলে আসছে জার্মানিতে ইউরোপের ভিতর থেকে আপনার। তো সেই 15-16 লক্ষ রিফিউজি তারা নিয়েছে, নরওয়ে নিয়েছে, সুইজারল্যান্ড নিয়েছে, নেদারল্যান্ড নিয়েছে, প্রপোর্শনালি ইউরোপিয়ান ইউনিয়ন নিয়েছে। ইউক্রেনের যুদ্ধের পরে দেখেন টোটাল ইউরোপিয়ান ইউনিয়ন তাদের রিফিউজি ইনফ্লাক্স নিয়ে গেছে। তো রিসেটেলমেন্ট একটা অপশন। এখন বাংলাদেশ থেকে কিছু রিসেটেলমেন্ট হয়েছে জাতিসংঘের তত্ত্বাবধানে, আপনার আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন ফিউ থাউজেন্ড চলে গেছে যারা এক্সট্রিমলি ভালনারেবল, একটা ক্রাইটেরিয়া তৈরি করেছে, সেখান থেকে গেছে। থার্ড অপশন কি রিফিউজিদের ক্ষেত্রে? সেটা হচ্ছে রিইন্টিগ্রেশন। তারা নতুন দেশে হোস্ট কান্ট্রিতে থেকে যাবে। এখন রিফিউজিদের হিস্ট্রিটা দেখেন, আফগান ওয়ার দেখেন, 79 সাল থেকে আফগানিস্তানে যুদ্ধ চলছে গত 2 বছর থেকে টানা। রাশিয়া দখল করলো, তারপরে আমেরিকা এখানে ঢুকলো, তালেবানরা এসছে, আবার পরাজিত হয়েছে, আমেরিকানরা পালায় চলে গেছে। এই যে 3.5 মিলিয়ন রিফিউজি আসছে পাকিস্তানে, কয়জন ফিরে গেছে? ওদের নাতি নাতনি পর্যন্ত হয়ে গেছে। এই যে 4 মিলিয়নের উপরে রিফিউজি সিরিয়া থেকে তুরস্কে চলে গেছে, তাদের কয়জন রিপ্যাট্রিয়েশনের জন্য বাংলাদেশ এটি করতে আগ্রহী ছিল বা চেয়েছিল? আলটিমেটলি তো তাই। মানে বাংলাদেশের হাতে অপশন কোথায়? তাকে প্রথমটা চুজ করতে হচ্ছে তো, যে আমি চাই যে আমার বাস্তবতায় আমি এই মানুষগুলোকে, নাগরিকদেরকে তার দেশে ফেরত পাঠানোর জন্য। সেটা সে কিভাবে করবে? সেখানে কন্টিনিউয়াসলি যুদ্ধ হচ্ছে দুই পক্ষ। আর আরাকান আর্মি একটা গ্রুপ আছে যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে, ব্রাদারহুড অ্যালায়েন্স আছে আলাদা গ্রুপ, তারা আলাদা করে যুদ্ধ করছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে আর্মি। এবং এই রোহিঙ্গা ভিলেজগুলোতে গিয়ে সবাই ওখানকার রোহিঙ্গা ছেলেদেরকে রিক্রুট করতে চাচ্ছে। যে রিক্রুট করতে হচ্ছে না এক গ্রুপ, অন্য গ্রুপ এসে আবার এখানে অ্যাটাক করতেছে। তাহলে কিন্তু রিফিউজি ইনফ্লাক্সটা আপনার কন্টিনিউ রয়ে গেছে। বাংলাদেশ সরকার চেয়েছিল যে গোপনে একটা সমঝোতা করে জাতিসংঘের সাথে, যে জাতিসংঘের তত্ত্বাবধানে একটা রিফিউজি ক্যাম্প বর্ডারের ওই পারে আরাকানেই করা যায় কিনা। তাহলে এই যে হাজার হাজার পালায়া চলে আসতেছে, সেই ইনফ্লাক্সটা আপনার বাংলাদেশের উপরে আসবে না। এখন যদি ওখানে একটা ক্যাম্প করেন, এই ক্যাম্প কিন্তু সিকিউর করতে হবে, এই ক্যাম্পে তো খাবার দাবার দিতে হবে। বাংলাদেশ চ্যাপ্টার যেটা রাজি হয়েছিল সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে খাবার দাবার, ওষুধ সেটা করলে তো জাতিসংঘের তত্ত্বাবধানে হইতে হবে। জাতিসংঘ যদি এখন সম্পৃক্তই না হয়, তাহলে সম্পৃক্ত হয় নাই ব্যাপারটা এরকম না। গোয়েন লুইস তো তাই বললেন, সম্পৃক্ত মানে কোনো কনক্লুসিভ ডিসকাশন হয়নি, ওইটা বলেছে যে ডিসাইসিভ কিছু হয়নি, কথা তো হয়েছে। আদারওয়াইজ আপনার জাতিসংঘের মহাসচিব কি এখানে হলিডে করতে আসছে 4 দিনের জন্য?